এই দেখতে পাচ্ছ হাতের অবস্থা কি হয়েছে, একদম গামছা ফামছা একদম কাদা ফাদা লেগে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইজ ওইদিকে আমার মা রান্না বান্না করতে লেগে গেছে সকাল সকাল, দেখতে পাচ্ছ। এখানে আছে মাছ আর ওখানে আছে হেলেঞ্চা শাক। সকালবেলা কিন্তু এই হেলেঞ্চা শাক দিয়ে রান্না করে ভাত খেতে কিন্তু সেই লাগে না, দারুণ একদম। কি সুন্দর হেলেঞ্চা শাকগুলো না। তো বন্ধুরা, আমাদের ঘরের পিছনে একটা টুনটুনি পাখি বাসা বেঁধেছে, এই যে দেখতে পাচ্ছ। বাসা তৈরি করছে, কালকে দেখলাম উড়ে উড়ে যাচ্ছে আর কি পাতা ফাতা নিয়ে আসছে আর বাসা বাঁধছে। তো গাইস, আমার একটা দাদার হাতে বালা পড়েছিল, সেই বালা যত দিন গেছে সে বড় হয়েছে, হাত মোটা হয়েছে, আর বালাটা ছোট হয়ে তার হাতে পুরো একদম চাপা হয়ে গেছে। তো এখন বালাটার বেরোচ্ছে না, অনেক কষ্ট করেছে সাবান টাবান দিয়ে। তো এখন করাত দিয়ে হ্যাকসো প্লেট দিয়ে কাটা হবে সেটা। তো চলো দেখাবো তোমাদের। হ্যাকসো রেডি, আর এই যে হচ্ছে হাতের বালা, এই বালাটা কাটবো। তো চলো। এই করলে এই কাজ হয় হবে, হবে যাবে, সব কাজ হবে। এটা কেবল দাঁত বসতেছে না। গাইস, আমাদের অল্প একটু কেবল হয়েছে কাটা, প্রচন্ড শক্ত লোহা, কাটা যাচ্ছে না। এইভাবে প্রচুর কোয়ালিটিতে কাটছি আমরা। সামান্য একটু ক্ষত হয়েছে ওখানে, বেলেট বোথা হয়ে যাচ্ছে, বেলেটে কাটা যাচ্ছে না। তো বন্ধুরা, বালা কাটতে কাটতে হাঁপিয়ে গেছি, এখন একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি, চাটনি দিয়ে সিঙ্গারা খেয়ে নিচ্ছি, মানে একটু টিফিন হচ্ছে, বেড়ে হচ্ছে। আমি জীবনে বাড়ি বৌড়ি চলবে জীবনে খাওয়াইনি। সিঙ্গারা আর এই যে হাফ কাটা হয়েছে বালা। তো বন্ধুরা, আধা ঘন্টা ধরে ঘষাঘষির পরে প্রায় কেটে আসছে, আর একটুখানি বাকি আছে। তো তোমাদের দেখাই, এই দেখতে পাচ্ছ হাতের অবস্থা কি হয়েছে, একদম গামছা ফামছা একদম কাদা ফাদা লেগে। এই দেখতে পাচ্ছ, এই যে আধা ঘন্টা কাটাকাটির পরে এই যে আধা ঘন্টা না 2 ঘন্টা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এবার একটু কাটা হবে, পুরো একদম ক্ষয় হয়ে গেছে বেলেটে। দেখো এই যে বেলেট সব ক্ষয় হয়ে গেছে, এই বেলেটটা ক্ষয় হয়ে গেছে। তারপরে এই যে আরেকটা, এইটাও ক্ষয় হয়ে গেছে। দেখো এই যে মাঝখানের দিকে, এই দিকটায় ক্ষয় হয়ে গেছে, মাঝখানের দিকটায়। A few moments later. তো গাইস, ফাইনালি এটাকে কেটে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ, এক সাইডে কেটেছি আর এক সাইডে ভেঙে গেছে। তো অনেক কষ্টের ফলে কাটাকাটি হলো, প্রায় 2-3 ঘন্টা ধরে। তো গাইস, আমার মা খুব রেগে গেছে, আজকে মাঠে যায়নি বলে, সারাদিন বাড়ি রয়েছি, এই আকাশ ও কাজ করে বেরিয়েছি। ফাইনালি আমার মা খুব রেগে গিয়ে আমাকে চটি চেলে বেরিয়েছে আজকে। তো গাইস, বাড়ির থেকে বকা টকা খেয়ে মাঠে চলে এসেছি, এখন মাঠের দিকে যাচ্ছি সাইকেলে করে। তো গাইস, ফাইনালি মাঠে পৌঁছে গেছি, আর সেই কালকে যেটা দেখিয়েছিলাম তোমাকে, একটা লোক থাকে মাঠে, ফাঁকা মাঠে, তো সেইখানে চলে এসেছি। আর তার কুকুর এখানে একা একা আছে, একা একা খুব বিরক্ত হয়ে যাচ্ছে, ওর মালিক নেই, খুব ডাকাডাকি করছে, চেঁচামেচি করছে। দেখো কি করবে বুঝতে পারছে না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আয় 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 আয়। হাত দেয় কেন, হাত দিচ্ছে কেন? এই যে খরগোশ, কি খাচ্ছ তোমরা? পাতাকপি খাচ্ছ, পাতাকপি খাচ্ছ, পাতাকপি। মুরগির মাংস রান্না হবে তাই? 1 কেজি একটু কম, 100 টাকা নিবি। কালকে রাত্রেবেলা ঘুম কেমন হয়েছে? ঘুম ভালো হয়েছে। আর মাথা নিয়ে এসেছিলাম 3 পিস। কাজে যাওনি আজকে? হ্যাঁ গিয়েছিলাম, ও করে চলে এলাম। 400 টাকা হয়েছে। বাহ, চলে এলাম। পুজোর ছিলাম। আরো করলে আরো হয়তো 200-300 টাকা। এই শাড়ি কোথায় পেলে? শাড়ি ওই পরবে এলাম, আর নিয়ে চলে এলাম। ভালো শাড়ি কোথায় ছিল? কাজে লেগে যাবে ওটা, হ্যাঁ, ওই জন্য নিয়ে আসলাম। চাল নিয়ে আইছো নাকি? চাল আমি নিয়ে আসি। এই চাল কত করে নিয়েছে? 30 টাকা করে। চাল 30 টাকা। এই তুই কি করিস? হ্যাঁ, মতি কি করছিস মতি? মতির কাজও বলছি। তাহলে সকালে কি খাওয়া দাওয়া করলে? বেশি হয়ে যাবে, 1 কেজি বেশি হবে না? বেশি হয়ে যাবে, তোমার খাবে। সকালে কি খাওয়া দাওয়া করলে? না না, ঠিক আছে, হয়ে যাবে। হয়ে যাবে, তাহলে নিয়ে নাও। সকালে কি খালিয়া? সকালে খেলাম ওই পরোটা মরোটা খেলাম,
আর কিছুদিন পরে কালো হয়ে যাবে এটা কালো হয়ে যাবে। ওর মা কোথায় গেছে? ঘুরতে গেছে এদিকে এদিক। এখন কোথায় কোথায় যা, ঠিক আছে? তাও ভালোবাসি যে যেমন বাচ্চা 4-5টা মরে গেছে, একটাই আছে। এখন এটাকে একটু যদি না দেখি এটা তো খারাপ হয়ে যাবে না, ওই জন্য এটাকে দেখতে হবে। দাও দাও করে জ্বলবে দিয়ে, কাঠের উপরে বস্তা দিলে দাও দাও করে জ্বলবে, হাই বসে যাবে, হাই বসে গেলেই কাজ হয়ে যাবে গরম। দাও বসে দাও হরি। হ্যাঁ না হাপ 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 জল মনে হচ্ছে বেশি হয়ে গেছে, উপর দিকে উঠে গেছে। সব হয়ে যাবে। এই মালিকেরই পুকুরে ওখানে যাবো লাইট নিয়ে সন্ধ্যেবেলায়, ওখানে ঘুরতে যাবো। তো গাইস অনেকক্ষণ ধরে মাঠে ঘোরাঘুরি করছি, আর ওদিকে ও রান্না বান্না করছে। তো এখন ভাত রাঁধা হয়ে গেছে, এখন মাংস রান্না করছে, পোলট্রির মাংস নিয়ে আসছিল। তো চলো তোমাদের একটু দেখাই। একবারে সব ঢালাই তাই তো, লঙ্কা মঙ্কা ভালো করে সবই কর। একবারে মাংসের ভিতরে লঙ্কা পেস্ট সব তেল মেলতেছো। রান্না করে ভালো, খাওয়া দাওয়া করে নাও। তো বন্ধুরা এখন রান্না বান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন সেই কুকুরদের খাবার দেবে, মাংস ভাত মা খাচ্ছে, কুকুরদের দেবে বলে। আর এই তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, কি করবে দিক পাচ্ছে না। রান্না বান্না নিজে আগে খায়নি, আগে কুকুরদের খাবে তারপরে নিজে খাবে, এত ভালোবাসে ওদের। তাও ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে ভাত মাখাচ্ছে ওদের জন্য। এই পাগল হয়ে যাস না, তোর দেবে দেবে দেবে। না না তো এখন খাবার এর উপরে দিচ্ছে, এটা একটা ভালো একটা পেপার মোটা। এই দাঁড়া মতি, আয় 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 আয়। তো এতে করে খাবার দেয়া হবে ওকে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, গরম ভাত একদম। তো একে দেবে এবার, এই দেখতে পাচ্ছ একে দিল, এ খাবে খেটে ঘুমাবা, খাবে। এবার আরেকটা কুকুর আছে এর মা, ওকে দেবে খাবার। কোথায় কোথায় দেখি, কোথায় দিবা ওকে? এই আয়, নিচে দিতে হবে ওকে, ওকে নিচে দিতে হবে, উপরে ওকে নিচে দিবা খেতে। তো দেখতে পাচ্ছ। ঠিক আছে। তো গাইস কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি, নেক্সট ব্লগ আবার দেখা হবে, আজকের মতো বাই।